আজকের ইফতারে যদি একদম বেকারির মতো সফট আর ক্রিস্পি বান বানাতে চান তাহলে এই ভিডিওটা একদম মিস করবেন না। খুব সহজ কিছু উপকরণে ঘরেই বানিয়ে ফেলতে পারবেন দারুণ মজার এই ইফতার আইটেম। একবার বানালে বারবার মন চাইবে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব মজার একটা ইফতারের স্পেশাল চিকেন বান রেসিপি। সবার আগে আমি চিকেনের পুরটা তৈরি করে নিয়েছি। চিকেনের সাথে কিছু মশলা আর সস দিয়ে সুন্দর করে রান্না করে এই পুরটা আমি রেডি করে নিয়েছি। আর বানের জন্য যে ডোটা লাগবে সেটা আমি আগে থেকেই তৈরি করে প্রায় 2 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। আগের এক ভিডিওতে আমি দেখিয়েছিলাম ডোটা ঠিক কিভাবে বানাতে হয়, তাই আজকে আর সেই অংশটা দেখালাম না। যখন ডোটা একদম ভালোভাবে রেস্ট হয়ে যাবে, একদম ফ্লাফি হবে, তখন আমি ছোট ছোট রুটি আকারে বেলে নিয়েছি। এরপর আমি আমার পছন্দ মতো একটা সুন্দর ডিজাইন বানাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে খুব সহজ একটা ডিজাইন করে নিয়েছি। তার মাঝখানে চিকেনের পুরটা দিয়ে একটা চাকুর সাহায্যে হালকা হালকা কেটে নিয়েছি যাতে বানটার ওপরে সুন্দর একটা লুক আসে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিভাবে ধাপে ধাপে এটা করেছি। এইভাবে আমি একের পর এক সবগুলো চিকেন বান তৈরি করে নিচ্ছি। সবগুলো বান তৈরি হয়ে গেলে আমি উপরে হালকা করে ডিম ব্রাশ করে নিচ্ছি। এতে করে বেক করার পরে বানগুলো খুব সুন্দর গোল্ডেন কালার হবে। এরপরে উপরে একটু সাদা তিল ছড়িয়ে দিলাম। এতে দেখতে যেমন সুন্দর লাগে তেমন স্বাদও আরো ভালো হয়। এখন এগুলোকে আমি ওভেনে দিয়ে দেব প্রায় 180 থেকে 190 ডিগ্রি তাপমাত্রায় প্রায় 8 থেকে 10 মিনিটের মতো বেক করার জন্য। 8 মিনিট পরে দেখবেন একদম সুন্দর সফট আর গোল্ডেন কালারের চিকেন বান তৈরি হয়ে গেছে। এই ছিল আজকে ইফতারের স্পেশাল চিকেন বান। দেখতে পাচ্ছেন বানগুলো কতটা সুন্দর গোল্ডেন আর সফট হয়েছে। ভেতরে জুসি চিকেন পুর আর বাইরে হালকা ক্রিস্পি লেয়ার। খেতে সত্যিই দারুণ লাগে। ইফতারের জন্য এটা খুব পারফেক্ট একটা স্ন্যাক্স। আপনারা চাইলে বাসায় খুব সহজেই বানিয়ে নিতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন।